হ্যালো ভাই, মাল তো হাতে পেয়ে গেছি, লোকেশনে থাকেন, আইতাছি। ভাই, আমাকে বর্তমানে যে এমপি সাহেব হানজালা, এগুলোর বিরুদ্ধে তো অনেক অ্যাকশন নিতেছে, কোনো ঝামেলা হইব নাকি? দেখ বেটা, এলাকায় হামচালা হামচালা গুনার টাইম আছে। এলাকা আমাকে দেখো লাইন ক্রস করতে পারবে না। এই বেটা, আমরা তো আছি, এত ভয় কিসের? হ্যালো ভাই, আপনার কি হামজালা বাড়ির লোক না? হ্যাঁ ভাই, আমরা তো তার লোক। কোথায় ভাই? ভাই আমাদের ব্রিজের তলে তো মাদক কারবারি চলতেছে, আপনার একটু তাড়াতাড়ি আসেন। আসতে 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 ভাই, এখনই আসতেছি, দাঁড়ান। ভাই ওই দিক দিয়ে তো মাদক সাপ্লাই হইতেছে, তাড়াতাড়ি লন ভাই, যাইতে হইব। ভাই এলাকার মধ্যে আজ থেকে কোনো মাদক চলবে না। মাদক যেদিকে ওদিকে অ্যাকশন, কোনো ছাড় হবে না। মাদক ফিরা কারবারি করলে বাইরে একবার ঠ্যাং ঠুং মাইয়া ফেলাম একবারে। আপনারা কার লোক? ঠেড্ডি দাসেন আমাদের? আপনি জানেন না আমরা হামজালার লোক। আইনের ভয় আপনাদের না থাকলেও আপনাদের নেতৃত্বের ভয় আপনার থাকতে হবে। ভাই আমি একটা কথা বলি শুনেন, আমরা হলো ইয়াং জেনারেশন নাকি, এখন আমরা যদি এই মাদক নিয়ে পড়ে থাকি আমাদের ভবিষ্যৎ কি হবে এবং আমাদের যে পরবর্তী জেনারেশন যারা আসবে এদের কি হবে বলেন। আমাদের এই মাদক থেকে দূরে থাকতে হবে। এবং দেখেন হামজালা ভাই সব যুবক মানুষদের নিয়ে চলতেছে, এই মাদকের বিরুদ্ধে কাজ করতেছে ভাই। এখন যদি আমরা যদি মাদক নিয়ে থাকি তাহলে ভাই মাদক দূর করবে কারা বলেন? আপনারা যে ভাই মাদকে আছেন না, আপনারা একটা বার চিন্তা করেন ভাই, আপনারা আজকে মাদকই করতেছেন, পরবর্তীতে আপনার ছেলেরা যদি এগুলা করে তাহলে আপনাদের কাছে কেমন লাগবে আপনি একটু বলেন ভাই। ভাই আমাদের চোখটা খুলে দিছে ভাই, আজকে থেকে আর এই ব্যবসা করবো না। দে ওটা দে। মাদক কোনো ভুল নয়, এটা একটা পরিকল্পিত অপরাধ। যেখানে মাদকের শুরু হয় সেখান থেকেই সমাজ থেমে যায়। মাদক শুধু একজনকে না, পুরো একটা প্রজন্মকে ধ্বংস করে দেয়। তাই আজ সকলেই প্রতিবাদ করুন মাদকের বিরুদ্ধে, যেন আমাদের সমাজটা খুব সুন্দরভাবে চলে।